আগের ভিডিওতে দেখিয়েছি যে আমরা ঝর্ণা দেখতে গিয়েছি, বাট ঝর্ণাতে একটু পানি ছিল না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো এই সিঁড়ি পার হয়ে আমরা এখন উপরে উঠে পড়বো। আর এই সিঁড়িগুলো অনেক খাড়া খাড়া ছিল, তাই হাঁটতে একটু ভয় করছিল। দেন উপরে এসে দেখি অনেক সুন্দর সুন্দর পেঁপে, আমার তো দেখে খেতে ইচ্ছে করছিল। দেন আমি আর আমার হাজবেন্ড মিলে খেয়েছি, বাট নীলগিরিতে যখন পেঁপে খেয়েছিলাম তখন সে খায়নি। আমি এখন বলেছি তোমার খেতেই হবে, কারণ পেঁপেগুলো অনেক মিষ্টি ছিল। আর পেঁপে আমার এমনও অনেক ভালো লাগে, আর পেঁপেগুলো স্পেশালি এত মিষ্টি ছিল সেজন্য আমার খেতে অনেক বেশি ভালো লেগেছে। এখানে দেখলাম অনেক ধরনের দোকানে রয়েছে, বিশেষ করে মেয়েদের জিনিসপত্রই ছিল। বাট আমি নীলাচল থেকে ড্রেস কিনেছি, বাট আমি এখন বুঝলাম যে ওইখানের প্রাইসের তুলনায় এখানের প্রাইস অনেকটাই কম ছিল। আপনারা এরকম ভুল আমার মতো করবেন না। আমি মনে করি নীলাচল বা নীলগিরি যেসব প্লেসগুলো ছিল ওইখান থেকে যদি ড্রেস না কিনতাম, এখান থেকে কিনলে হয়তো আমার অনেক লাভ হতো। আচ্ছা যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি আমাদের রিসোর্টে। আর আজকে আমরা খুব সকালবেলায় বের হয়েছি, আর এখন আমরা বাসায় যাচ্ছি। আর এখানে কয়েকটি রিসোর্টে আমার অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে এই বাড়িটা আমার খুব ভালো লেগেছে। আর এই বাড়িটার নাম ছিল মেঘলা বাড়ি রিসোর্ট। আমি বান্দরবান এসে একটি জিনিস নোটিস করলাম যে এখানের মানুষের পানির অনেক অভাব, মানে নিরাপদ পানির অনেক অভাব। এনারা দেখি দূর দূর থেকে পানি নিয়ে আসে খাওয়ার জন্য। এই তো আপনারা দেখছেন কত কষ্ট করে পানি নিয়ে যাচ্ছে। এই তো আমরা এখন আমাদের রিসোর্টে চলে এসেছি, আর আমাদের রিসোর্টটা অনেক বেশি সুন্দর ছিল। রিসোর্টে ঘুরলে মনে হয় মনটা ভরে যাবে। আর আজকের দিনটা আমরা অনেক বেশি মজা করেছি, যতটুকু পেরেছি আপনাদের কাছে আমরা শেয়ার করেছি। দেন আমরা রুমে যেয়ে ফ্রেশ হয়ে এখন আমরা চা খাচ্ছি আর গল্প করছি। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা।